বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে জাল সনদপত্র দাখিল করে কর্মকর্তা কর্মচারী চাকরি করতেছেন, এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নির্দেশক্রমে দুদক রংপুর থেকে একটা টিম এখানে একটা অভিযান পরিচালনা করে। অভিযোগের যে প্রাথমিক সত্যতা সেটা আমরা পাই যে অনেক কর্মকর্তা কর্মচারী জাল সনদপত্র দাখিল করে চাকরি করতেছেন এবং ইতিমধ্যে একজনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। আমরা এই জাল সনদপত্রের বিষয়টা আমরা সনদপত্রগুলো সংগ্রহ করব এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ভেরিফাইড করার পরে আমরা রিপোর্ট লিখব। এখন জাল রেকর্ড যতক্ষণ পর্যন্ত আমরা রেকর্ডপত্র পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকশন নিতে পারছি। আমরা রেকর্ডপত্রগুলো চেয়েছি, হয়তো আজকে পেয়ে যাব। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতীতের যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলো খতিয়ে দেখার জন্য তারা আমাদের নিকট অনুসন্ধান করতে আসছেন। সেই অনুসন্ধানের সার্বিক সহযোগিতা আমরা করছি, কয়েকটা করছি এবং তারা অলরেডি আমাদেরকে লিস্ট দিয়ে গেছে। সেই লিস্টের আলোকে আমরা সবগুলোই প্রোভাইড করব। আর ম্যাক্সিমাম অরিজিনাল ফাইল তো তাদের কাছে আছে, আমাদের কাছে কিন্তু আগেই তো আমি আসার আগেই তাদের দুদকের মামলার যে যারা সংযুক্ত ছিল তাদের সমস্ত ফাইল কিন্তু দুদকের মধ্যেই আছে। এখন তারপরেও যে বাকি যে কয়েকটা নাম আছে সেগুলো তারা মানে জানতে আসছে, সেটা আমরা তাদেরকে সহযোগিতার জন্য আমরা বলেছি। মানে তারা এটা আসার পরে আমরা কয়েকটা তাদেরকে সরজমিনে দেখাইলাম, সেটা তাদেরকে আমরা প্রোভাইড করলাম। আর বাকিগুলো তো একটু ফাইল বের করতে সময় লাগবে, করতে করতে আমরা আজকেই বিকেলে বা কালকের মধ্যে তারা পেয়ে যাবে। আমরা অ্যাকশন নেওয়ার প্রক্রিয়া যেটা আমরা সামনে পেয়েছি সেটা অলরেডি একটা নিয়েছি, সেটাও তাদেরকে আমরা দেখালাম যে যেগুলোই আমাদের সামনে আসতেছে সবগুলোই আমরা অলরেডি 5-6টা কিন্তু আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠাইছি কাগজ ভেরিফিকেশনের জন্য। কাগজ ভেরিফিকেশন আসার পরেই আমরা সেই অ্যাকশনগুলো নিতে পারি। তাদের কাছে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো তারা এখানে অনুসন্ধান করতে আসছেন, তারপরে তারা এটা আবার ভেরিফাই করে পরবর্তী তারাও তাদের অফিসিয়াল আইনে যেটা হয় সেটা তারা ব্যবস্থা নেবে। এ ব্যাপারে আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা 100% সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।